রূপটুনসে আপনাদের স্বাগতম। আমাদের উৎসাহ বাড়াতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সময়টা তখন শরৎকাল। গ্রামের একটা বটগাছের নিচে ফোকলা বুড়ো ছড়া কেটে কেটে সবাইকে ডেকে গল্প শোনাতো। তার জীবনে কিছু ঘটে যাওয়া গল্প। ছেলে ছোকরারা সবাই তার গল্প শুনতে আসতো। গল্প শুনে বুড়োকে ফোকলা বুড়ো টাকলা বুড়ো বলে রাগিয়ে চলে যেত। সময় যদি থাকে তোমার গল্প শোনার তরে, বসো এসে পাশে সবাই, তোমরা এক এক করে। ভূত পেয়ে তার পশু পাখি সবাই আছি জড়িয়ে, গল্প শুনিয়ে আজ তোমাদের মনটা দেব ভরিয়ে। চল, ফোকলা বুড়ো আজকের আবার নতুন কোনো গল্পের ভাণ্ডার জোগাড় করেছে। বুড়ো আবার কোটো থেকে চিরকুট বের করবে, তাতে যে গল্পই থাকবে সেই গল্পই করবে। তবে বুড়োর ভূতের গল্প বেশ লাগে, বল। দেখা যাক বুড়োর কোটো থেকে আজকের কি গল্প বেরোয়। হা 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 হা, এই তো বেরিয়েছে, কি দেখি, হা হা হা, ভূতের গল্প। সবাই চুপ করে বসো, আজ তোমাদের ভূতের গল্প শোনাবো। তখন আমি বাউন্ডুলের স্বভাবে ছিলাম। এই গ্রামে ও গ্রামে ঘুরে ঘুরে জীবন চলতো। ছোটবেলা থেকেই আমার কোনো এক জায়গায় এক মাসের বেশি মন টেকেনি, টিকতো না। তাই একদিন এসে পড়লাম ভুবনপুর নামে এক গ্রামে। আজকে রাতটা মনে হয় এই গ্রামেই কাটাতে হবে, এই বলে আমি গ্রামের ভিতরে এসে পৌঁছালাম। গ্রামের ভিতরে এত রাতে হাট বসেছে, খুব সুন্দর পরিবেশ তো। গ্রামের এক বয়স্ক লোককে দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, এই গ্রামের নাম কি? ভুবনপুর গো দাদা বাবু। তা তুমি কোথা থেকে আসছো? দেখে তো নতুন লোক বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমি আসছি অনেক দূর থেকে। ভালো কথা। তা কয়েকটা দিন এখানে থাকবে তো? হ্যাঁ, ভাবছিলাম একটা ভালো ঘর পেলে মন্দ হয় না। আমি থাকতে কোনো চিন্তা করতে হবে না বাবু। ঠিক আছে, তাহলে বাজারটা একটু ঘুরে দেখি। সারা রাত ঘুরে দেখো, সারা রাত এখানে বাজার বসে। যত সব বেকার কথা, সারা রাত এখানে বাজার হতে পারে? কি বাবু, কি নেবেন? ভালো ভালো তরমুজ আছে, নেবেন নাকি? খুব সস্তা। না না থাক, কালকে নেব। আজকের বাজারটা একটু ঘুরে দেখে নিই। আরে বাবু, নিয়ে যান না, কালকের এসে নয় পয়সা দেবেন। এদের এত আতিথেয়তা আমার কেমন সন্দেহ হচ্ছে। শেষে যা আছে লুট করে নেবে না তো? একটু সাবধানে থাকতে হবে। বালাই ষাট, আমরা অতিথিদেরকে খুব পছন্দ করি। এখানে কোনো দিন বাইরের লোক আসেনি তো, তাই। যা বাবা, এরা আবার মনের কথা বুঝতে পারে নাকি? চলো, অনেক রাত হয়ে গেছে, খুব ঘুম পাচ্ছে। চলো বাবু, তোমার ঘরটা দেখিয়ে দিই। বাহ, ঘরটা বেশ পরিপাটি করে সাজানো তো। এখানে বেশ কয়েকটা দিন আনন্দে কাটানো যাবে। বাবু, আপনাকে খাবার এসে দিয়ে যাবে শ্যামা। আমি আসি, আবার কাল রাতে দেখা হবে। সত্যি কি আজব গ্রাম, সব কাজকর্ম কি রাতেই হয়? বাবু, আপনার খাবার খেয়ে দিয়ে শুয়ে পড়ুন বাবু। আর দিনের আলোয় বাইরে বেরোবেন না, খবরদার, বিপদে পড়বেন। বিপদে পড়বো? বেরোবই না। এই সারা রাত জেগে আর ঘুম ছাড়বে না, শুয়েই পড়ি। এই শ্যামা, লোকটা বুঝতে পারেনি তো আমরা ভূত? না কর্তা বাবা, বুঝতে পারিনি।
আমি বলে দিয়েছি দিনের বেলায় না বেরোতে। তো সবেতেই মারামারি। যদিও বুঝতে পারে এ যদি চলে যায় তাহলে আমরা সারা জীবন বন্দী হয়ে থাকবো, আর আমরা মুক্তি পাবো না। আচ্ছা কর্তা বাবা, কাল ওই লোকটা আসার জন্য একটা অনুষ্ঠান করলে হয় না? তোমার মন্দি হয়। এই কে আছিস, ওরা কানটা ধরে মলে দে তো। আমি বলি কি কর্তা বাবা, আমরা ভূত, আমরা চাইলে ওকে ভয় দেখিয়ে। চুপ! এই তোদের জন্য ভূত সমাজকে মানুষ এত ভয় পায়। একটু ভালোভাবে মিলেমিশে চলতে পারিস না? যত সব কি মনে আসছে না? হ্যাঁ হ্যাঁ, কিং ভূত অদ্ভুতের দল, যেমন চলছে তেমন চলুক। তোরা বেশি মারামারি করিস না, তাহলে তোদের আর আস্ত রাখবো না। ঠিক আছে কর্তা বাবা, ঠিক আছে। পরের দিন সারা সকালটা ঘুমালাম। বিকালে ঘুম থেকে উঠে সারা সকালটা ঘুমালাম, বিকেলে একটু বাইরে বের হব না, থাক, কিছুক্ষণ পরে সন্ধ্যা হলেই না হয়। না, সারাদিন ঘরের ভিতরে থাকতে ভালো লাগছে না, একটু ঘুরেই আসি। দরজা খুলে বাইরে এসে দেখলাম কেউ কোথাও নেই, এমনকি একটা কুকুরও দেখতে পেলাম না। মনে মনে ভয় পেতে লাগলাম। ওরে বাবা, এ কোথায় এসে পড়লাম? একটা লোকজনও দিনের বেলায় বেরোচ্ছে না, এমনকি রাস্তায় একটা কুকুরও নেই। শেষে বাঘের পেটে জীবনটা যাবে নাকি? মনে হয় এখানে বাঘের উৎপাত খুব, না হলে হিংস্র কোনো পশু আছে যে রাতে ঘুমায়। সেই জন্য রাতে এরা বাজার হাট নিয়ে বসে। এখানে বেশি দিন থাকা যাবে না, কাল সকালেই চলে যাব। সেই দিন সন্ধেবেলায় বাজারে এসে দেখলাম যথারীতি বাজার হাট বসেছে। কি বাবু, কেমন লাগছে এখানে থাকতে? আচ্ছা, কালকের ওই শ্যামা বলে মেয়েটা বলল দিনের আলোতে না বেরোতে, এটার কি রহস্য বলতে পারো? এই খেয়েছে, বুঝতে পারলো নাকি? কোনো হিংস্র প্রাণীর উৎপাত হয় নাকি দিনের বেলায়? তাহলে বলো, আমি কাল সকালেই এখান থেকে চলে যাব। না, তাহলে এখনো বুঝতে পারেনি। না বাবু, এখানে সারা রাত সবাই কাজকর্ম করে তো, তাই দিনে ঘুমায়। না, এরা আমার কাছে কিছু লুকাচ্ছে। কাল সকালেই চলে যাব, এখন বাড়ি চলে যাই। আমি বাড়িতে এসে তল্পি তল্পা গুছাতে শুরু করলাম। পরের দিন সকালে বেরোতে হবে। ঠিক এই সময় বাবু আপনি যাবেন না, দয়া করুন, দয়া করুন বাবু আমাদের। কে? শ্যামা? আহা, কেঁদো না, কেঁদো না, কি হয়েছে? বাবু এখানে কোনো হিংস্র প্রাণী নেই। অনেক দিন আগে এখানে কলেরা রোগ দেখা দেয়, গ্রামে একে একে সব মরতে থাকে। শ্মশানে নিয়ে দাহ করার মতো কেউ ছিল না, গ্রামটা পুরোটাই একটা শ্মশানে পরিণত হয়। এই কলেরা রোগের হাত থেকে কেউ রক্ষা পায় না, এমনকি কুকুর, গরু, ছাগল, কেউ না। সব পরে আমরা ভূত হয়ে আছি। কি কি আজে বাজে কথা বলছো? তা কি করে হয়? তুমি তো আমার সামনে দিব্যি মানুষ হয়ে আছো। না বাবু, এই দেখেন। ওরে বাবা রে, এ কোথায় এসে পড়লাম? রাম 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 রাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি আমি সেই ঘরে। আমি এখানে কি করে এলাম? নিশ্চয়ই ওরা আমাকে এখানে নিয়ে এসেছে। আমি মনে হয় আটকা পড়ে গেছি, এখান থেকে আমি আর বেরোতে পারবো না। কিন্তু ওরা তো আমার কোনো ক্ষতি করেনি। ঠিক আছে, দেখা যাক ওরা কি চায়। দয়া করুন, দয়া করুন, দয়া করুন কর্তা, আপনার কি ভয় আমরা শান্তি পাবো কর্তা?
আরে আরে একে 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 বলুন, আমার কি করতে হবে? প্রায়শ্চিত্তি মানে আমাকে কি করতে হবে বলুন? আমাদের গ্রামে সব কটা মরাকে গঙ্গার ধারে সৎকার করতে হবে, তার জন্যে উপযুক্ত পারিশ্রমিকও পাবে। পারিশ্রমিক না ছাই? ভূতেরা আবার পারিশ্রমিক দেবে কোথা থেকে? না না, আমরা মরে গেছি না, কি হয়েছে? আমাদের জমানো টাকা পয়সা তো আছে, সেগুলো নিয়ে নিও। কথাটা তো মন্দ বলেনি। ঠিক আছে, আমি অন্য গ্রামে গিয়ে ব্রাহ্মণ ডেকে সৎকার করে দেব। পরের দিন দুপুরে গঙ্গার ধারে সৎকার সম্পন্ন করলাম, আর আত্মারা আশীর্বাদ দিয়ে বলে গেল, ভগবান তোমার মঙ্গল করুক।